দেখো কালকে গাছ থেকে এই আমগুলো ঝড়ে পড়ে গেছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে তো মঙ্গলবার, আজকে তো আমার সকাল সকাল সব কিছু কাজকর্ম সারতে হবে। তো সকালে উঠে শুরু করে দিয়েছি আমার যা সকালের কাজকর্ম থাকে আর কি। আর মিষ্টিও এসে গেছে, মিষ্টি রান্নাবান্না করছে। আজকে রান্নাবান্না তো খুব একটা থাকে না, ওই জলখাবার টলখাবার করা এগুলোই করে। আমি আমি যদি একটু ময়দা টয়দা খাই সেটা করে রেখে যায়, এরকম আর কি। তো যাই হোক, ও করছে রান্নাঘরে রান্না, আর আমিও আমার কাজকর্ম করছি, এই যে বিছনা টিছনা ঝাড়ছি। ভাবলাম ঝাড়তে ঝাড়তেই তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। কালকে একটু ঠান্ডা জল খেয়েছি না, আজকে আবার গলাটা একটু ভার ভার হয়ে গেছে। তারপরে কী বলো তো, মাথায় দিয়েছি কালকে তেল। এটাও হয়, তেল দিলেই আমার দেখি ঠান্ডা লেগে যায়, বিশেষ করে রাত্রিবেলা দিয়ে যদি শুই আর কি। তা সেটাই বেশি করা হয়। কালকেও রাত্রে তেল দিয়ে শুয়েছিলাম। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, সকালবেলায় উঠেই চলে এসছে একটা পার্সেল। কালকে তো সারাদিন ধরে ব্যাঙ্গালোর থেকে শুধু পার্সেল এসছে, টুকটু ভুটাই ওরা পাঠিয়েছে। এটাও কিন্তু ওখান থেকেই এসছে, ব্যাঙ্গালোর থেকেই এসছে। চলো দেখি কি এসছে। এই দেখো, অ্যাকচুয়ালি কালকে ছিল আমাদের বিয়ের তারিখ, তাই কালকে সারাদিন ধরে ওরা মানে সেই পেস্ট্রি থেকে তাপসের একটা চটিও এসছে। আর আমার আজকে সকালে এলো এই ব্যাগটা। কি দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। ব্যাগ এমনি আমার ভীষণ, মানে একটা ব্যাগ কিনতে ভীষণ ভালো লাগে, নানা রকম ব্যাগ নেবো এরকম ভীষণ শখ আর কি। এই যে ব্যাগ, চান টান করে চলে এসেছি। আমি উপরে যাবো পুজো করতে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাও একটুখানি মানে ওয়েদারটা ভালো আছে। দীপাও এসে গেছে, মিষ্টি তো চলে গেছে, মিষ্টির হয়ে গেছে। তাড়াতাড়ি আজকে হয়ে যায়, মঙ্গলবারও তাড়াতাড়ি হয়ে যায়। পুজো করে চলে এলাম নিচে, এসে যে তারপরে ভাত বসিয়ে দিলাম। আর আমি এখানে যেখানে দই আর ঠাকুরের প্রসাদ দিয়ে নিয়ে নিলাম। এবার ছানার মুরগিগুলো এনেছে, দেখো সবুজ সবুজ দেখতে। এগুলো এনেছি সুইট সেন্টার থেকে। ছানার মুরগি সাধারণত সাদাই হয়, এবার একটুখানি সবুজ ম্যাঙ্গো। তা চলো, আমিও নিয়ে নিয়েছি এখানে একটু দই নিলাম, আর ঠাকুরের প্রসাদ দিয়ে একসঙ্গে নিয়ে নিলাম। একটুখানি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। চলো, তারপর সে খাবার দাবার রেডি, আর ওকে খেতে দিয়ে দেবো। সেজেগুজে হয়ে গেছি, রেডি। যাবো হচ্ছে চুচড়ো। অনেক দিন হয়ে গেছে, একটা কাপড় কাচতে দেওয়া আছে জানো তো, তা সেটা আর আনতে যাওয়ার হচ্ছে না। মানে সে বেড়াতে যাওয়ার আগেও দিয়ে এসেছিলাম, তা আজকে ওটা আনতেও যাব। আর বেড়াতে গেছিলাম যে গরম জামাটা মানে আমার কিনেছিলাম নতুন, ওটা
নিয়ে যাব, ওটা একটুখানি ড্রাই ওয়াশ দিয়ে আসবো। তাই একটুখানি দেখো রেডি টেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। 6:45 বাজে। আজকাল চুঁচুড়ো যাওয়া জানো তো হয় না, মানে চুঁচুড়োর দিকে আর আগে খুবই চুঁচুড়ো যাওয়া হতো, মানে এটা সেটা টুকটাক কিছুর জন্যই চুঁচুড়ো ছুটতাম, কিন্তু আজকাল সত্যি চুঁচুড়ো যাওয়াটা একদম কমে গেছে। এই এত ঝাঁকুনি না, প্রচন্ড বেরিয়ে পড়লাম চুঁচুড়োর উদ্দেশ্যে। চুঁচুড়ো কাজ মিটিয়ে চলে এলাম বাড়ি, গেলাম 7:45 আর এখন বাজে 8:15। চুঁচুড়ো এখন একা একা যাওয়া খুব মুশকিল, টোটোওয়ালারা একা হলে প্রায় ডবল ভাড়া চায়, চুঁচুড়ো যাওয়া খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, শাড়িটা কাচতে দেওয়া ছিল, এই যে নিয়ে এলাম এটা, আর একটা কাঁচা ছিল ওটাকে দিয়ে এলাম। এই একটা কাজের জন্যই আজকে চুঁচুড়ে যাওয়া। আগে ব্যান্ডেলের দিকে দিতাম, ব্যান্ডেলে ওটা বন্ধ হয়ে গেছে, হয়ে খুব মুশকিল হয়েছে না, তো ওই জন্য চুঁচুড়োতে দিতে হয়, কাচতে দিতে। চল একটুখানি ফ্রেশ হয়ে নি, এসে ফ্রেশ হয়ে নিলাম, আর এখানে একটু হরলিক্স করে নিলাম, আর টিভি চালিয়ে দিচ্ছে ওই যে, দিয়ে এখন বসে পড়লাম। আপাতত 9:30 অবধি কোনো কাজ নেই, 9:30 পর উঠবো, তারপর আবার রাতের খাওয়া দাওয়ার গরম টরম করবো। আজকে বামপন্থীদের মিছিল ছিল তাহলে? আমি তো ভাবছি যে তোমরা আবার এখানে বামপন্থীরা মিছিল পিছিলে গেলে না, কি বলো? আমি সেটা বলছি তো আজকে বর্ধমান রাস্তাতে আর কি জিজ্ঞেস করছো, পাকিস্তানে যারা এই করেছে। আজকে আমাদের নিরামিষ খাওয়া, তরকারি, পরোটা, মিষ্টি। এখন তো বেশি মিষ্টি আছে কি না, ছোট ছোট রসগোল্লার মতন করে ম্যাঙ্গো দিয়ে দিয়েছি, ভালোই লাগছে খেতে, খারাপ না। চলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, এখনো 11টা বাজেনি, এই 5-10 মিনিট বাকি আছে। সবাই নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, এই শুয়ে পড়বো। একদম ভাল লাগছে না, আর কি বলো তো, রুটি লুচি এইসব একদম ময়দার কোনো জিনিস আমার খেতেই ইচ্ছা করছে না, কিন্তু মঙ্গলবার দিন তো খেতেই লাগে, একদম খেতে ইচ্ছা করছে না, মানে খিদেই হচ্ছে না যেন মনে হচ্ছে, আর ময়দার জিনিস তো একদমই না। যাই হোক, চলো এবার নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো আর একটু লাইক করে দিও। তা চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।